এক মেয়ে বিয়ের আগে প্রেম করত বিয়ের আগে করার পর সেই ছেলেটা সেই মেয়ের সাথে নোংরামি করছে। নোংরামি করার পর মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর বাবা মা জানতে পারে না এই ব্যাপারটা। না জানার কারণে হঠাৎ করে এক পর্যায়ে মেয়েটা অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। মেডিকেলে নিয়ে যাওয়ার পর তাকে পরীক্ষা করে দেখে সে প্রেগনেন্ট। পরে মেয়েরে জিজ্ঞাসা করলো, তোমার সাথে এই কাজ কে করছে? মেয়ে বলল, মা আমাকে ড্রিঙ্কের সাথে কী জন্য খাওয়াই দিছে আমি জানি না মা, আমি অজ্ঞান হয়ে গেছে, আমি আর বলতে পারি না মা। তাইলে তুমি বলতে পারো না? তাইলে তো আমাকে বাসায় কি দিয়ে গেছে? পরে তোমার 3-4টা বান্ধবী আর 2 বন্ধু তোমাকে বাসায় দিয়ে গেছে। পরে কি করবে, তারা অ্যাবর্শন করার জন্য গেছে। এর ভিতরে বাচ্চাটা অলরেডি 3-4 মাসের হয়ে গেছে পেটে। তাহলে পেট কাটা ছাড়া তার বাচ্চাটা বের করা যাবে না। তো পরে পেট কাইটা বাচ্চাটা বের করছে। করার পরে ভালো একটা সম্বন্ধ আসছে। আসার পরে সেই সম্বন্ধ দেখে মেয়েকে বিয়ে দিয়ে দেয়। বিয়ে দিয়ে দেওয়ার পরে এখন বাসর ঘরে স্বামী যখন তাকে দেখার পরে দেখে তার পেটের ভিতরে কাটার দাগ, মানে সিজার করলে যে দাগটা থাকে সেই দাগটা। এখন সে স্বামী তাকে জিজ্ঞাসা করলো, তোমার পেটের ভিতরে এটা কিসের দাগ? সত্যি করে বলো। তখন সে তার স্বামীকে সব ঘটনা খুলে বলে যে, শোনো আমার কোনো দোষ নাই, আমি তোমার সাথে মিথ্যা কথা বলি নাই। এই মিথ্যা কথা যদি কেউ বলে সেটা আমার বাবা মা তোমাকে লুকাইছে, আমি লুকাই নাই। আমি বিয়ের আগে এক ছেলের সাথে প্রেম করতাম। সেই ছেলে আমার সাথে খুব ঘনিষ্ঠ ছিল। তো সে ড্রিঙ্কের সাথে কী জন্য আমাকে খাওয়াই দিয়ে অজ্ঞান করে সে আমার জীবন নষ্ট করছে। প্রায় 4-5 মাস হয়ে যায় পরে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। তো এখন এই বাচ্চা আমি কি করব? বাচ্চা পরে আমি অপারেশন করে বের করছি। করার পরে এখন এই পেটে আমার সেই দাগটা। এখন স্বামী বলে, তাহলে তুমি বিয়ের আগে যেহেতু স্বীকার করো নাই, তাহলে তোমার সাথে আমার সম্পর্ক করা সম্ভব না, তোমার সাথে আমার সংসার করা সম্ভব না। যদি তুমি আমাকে বিয়ের আগে ঘটনাটা খুলে বলতা তাহলে হয়তো আমি চিন্তা করে দেখতে পারতাম। তাহলে তুমি বিয়ের আগে আমাকে বলো নাই, তো রীতিমতো এটা ধোকাই দিছো আমাকে তোমরা সবাই। তাহলে আমার তো কিছু করার নেই, তুমি তোমার বাবা মার সাথে যাই বুঝো, তারা কি করবে তাদের সাথে ব্যাপারটা বুঝো। তো পরে কী করবে, মেয়েকে ডিভোর্সের কাগজ ধরাই দিছে। ডিভোর্সের কাগজ ধরাই দিয়ে বলছে, আমি তোমার সাথে সংসার করব না, সংসার করা সম্ভব না। পরে মেয়েকে ডিভোর্স করে দিছে। তাই আমি প্রত্যেকটা বাবা মাকে বলি, ছেলে মেয়ে বড় হলে চোখে চোখে রাখবেন, কোথায় যায় কি করে অবশ্যই খেয়াল রাখবেন। এটা বাবা মার কর্তব্য, অবশ্যই জিনিসটা খেয়াল করবেন।